সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আমিও ভালো আছি। আর এখন সকালটা শুরু করছি আমার ছাদ থেকেই। আর আজকে যেহেতু রবিবার, তো সকালে অনেক কাজ থাকে, কারণ সপ্তাহে যে কাজগুলো থাকে সেগুলো হয়তো হয়ে ওঠে না। তো যেহেতু আজকে আমার ছুটি ছিল, তো দেখুন আর সকালে যেসব কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমার স্বামীও চলে গেছে তার ডিউটিতে। তার কিন্তু শুক্রবারে ছুটি থাকে, সরি। আর দেখুন পাখিগুলো খুব খেলা করছে। ছাদে আসলে এতটা ভালো লাগে সেটা বলার মতন না। আর আমার জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর এখন নাড়া হয়ে গেছে। এই জন্য আমার মুখ চোখের এই রকম অবস্থার জন্য তার আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো সারা ছাদ পুরো শুধু আমার জামা কাপড়ই মেলা, এই পাশ সেই পাশ জুড়ে জামা কাপড় মেলা। কারণ পুরো রবিবার হলেই একটা জামা কাপড় কাজটা বেশিই থাকে, কারণ ছুটি থাকে। আর ইচ্ছা আছে যে কাজগুলো করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ার ইচ্ছা আছে। তো সকালের আবহাওয়াটা এত ভালো, রোদ্দুর উঠিনি। দেখুন বন্ধুরা, রোদ্দুর উঠি না কিন্তু। আর এদিকটা, আর দেখুন এদিকটা যাচ্ছে মেট্রো ট্রেন। আর সূর্য উঠিনি, সূর্য মামা এখনো লুকিয়ে আছে মেঘলা আকাশের নিচে। কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে, জানি না কতটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু আকাশটা ভীষণ সুন্দর লাগছে। ভাবছি একটু রোদ্দুর উঠে গেলে ভালো হতো, কারণ আমার জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি, সেগুলো শুকোনোর অনেক দরকার আছে। আর হায়দ্রাবাদে এখন কি হচ্ছে বলুন তো বন্ধুরা, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় শুকাতে ভীষণ একটা অসুবিধা। আর ছাদে তো মেলাই যায় না, কারণ আমি বাড়ি থাকি না, আর স্কুলে যাই। তো ছাদে মেললে যদি ভিজে যাওয়ার একটা ভয় অবশ্যই থাকে, ওই ভয়ে আর ছাদে জামা কাপড়গুলোর মেলা হয় না। কিন্তু ছাদে আসলে ভীষণ ভালো লাগে, মনটা ভীষণ ভালো লাগে। পাখিরা সারা আকাশ জুড়ে যেন খেলায় মেতে থাকে। এই সকালটা দারুণ সুন্দর লাগে। চলুন আমার ছাদের ওই পাশটা দেখিয়ে নিয়ে আসি, দারুণ সুন্দর ফুল হয়েছে। দাঁড়ান, দেখুন বন্ধুরা, এটা কি গাছ আমি কিন্তু জানি না, কেউ একজন লাগিয়ে রেখে গেছিল। তো ভালো দেখাও যাচ্ছে না। দেখুন, হ্যাঁ, পুরো গাছটার পুরো গা জুড়ে কাটা কাটা, উপর দিয়ে একটু পাতা। তো কী গাছ আমি জানি না, কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যেটা কী গাছ। দেখুন বন্ধুরা, এটা আমাদের ছাদ। আর ওই পাশে দেখুন, যেহেতু এখানে স্টেশন, এপাশে মেট্রো চলে, তো নিচে দেখুন পুরো বাইক, অটোটা দেখা যাচ্ছে কিনা, এই দেখুন বাইক অটো পুরো ভর্তি সারা জায়গাটা। আর এইখান দিয়ে উঠলে কিন্তু এই পাশ দিয়ে মেট্রো পাশে। আর এটা আমাদের জলের ট্যাঙ্কি, আমাদের কোয়ার্টারের। দেখুন, যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য সবাই সকালের কাজ বা নিচের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু সবাই এদিক ওদিক ছুটছে। দেখুন উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, দেখুন যে যার কাজে পৌঁছে যাচ্ছে সকাল হতেই। তো আজকে বিকালে তৈরি করেছিলাম একটু সিঙ্গারা, তো সেটা পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে দেখুন সিঙ্গারাগুলো বানিয়ে রেখেছিলাম। আর পাশে তেঁতুলের চাটনিও করেছিলাম, মিষ্টি চাটনিটা যেটা সিঙ্গারার সাথে খেতে হয় সেটাই করেছিলাম। সেটা কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। এই আমার কোয়ার্টারের বেদানা গাছটা, কি সুন্দর বেদানা হয়ে আছে, ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর। আর আজ ছিল রবিবার, বাজার করার দিন। আর দেখুন এখানে পটল, ভেন্ডি, ঝিঙে,
নানা ধরনের সবজি ওঠে, কিন্তু আমাদের বাংলার মতন কত প্রকারের সবজি কিন্তু এখানে পাওয়া যায় না। আমাদের বাংলায় নানা প্রকারের সবজি পাওয়া যায়। এখানে দেখুন, মানে আপনি একই রকমের সবজি দেখতে পাবেন চারিপাশে, যেখানেই তাকাবেন সেখানেই কিন্তু একই রকমের সবজি চারিপাশে, একরকম শাক। আর দেখুন চারিপাশটা কি পুরো অন্ধকার হয়ে আসছে, এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নামবে। আর আমি এরপর গেছিলাম আবার বাইরে, তখন দারুণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, আমি নিচে বেঁচেও গেছি আস্তে আস্তে। তো আমার স্বামী বাইরে করছে, দেখুন চারিপাশটা কীভাবে আকাশটা পুরো মেঘলা হয়ে আসছে। সবাই